যেমন কি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, ফ্রেঞ্জি ব্যাটল টিম এবং শ্রেক একাডেমির ভিতরে ফাইট শুরু হয়ে গিয়েছিল। দোনো দল নিজের মতো করে তাদের উপর হামলা করছিল, আর ফ্রেঞ্জি ব্যাটল টিম নিং রং রং এবং অস্কার উপর বেশি ধ্যান দিচ্ছিল, আর তারা অস্কার এবং নিং রং রংকে প্রথমে ঘায়েল করতে চেয়েছিল। আর এর কারণ তারা পিছনে থেকে সবাইকে পাওয়ার প্রোভাইড করতেছিল। এবার ফ্রেঞ্জি ব্যাটল টিম অস্কার উপর অ্যাটাক করার চেষ্টা করছিল। এবার তাং সান ব্লু সিলভার প্ল্যান্টের সাহায্যে তাকে আটকে ফেলে। এবার সবার ভিতরে অনেক ফাইট হয়, আর তখনই তাংসানের মনে পড়ে যায় গ্র্যান্ড মাস্টার তাকে বুঝিয়েছিল কালকে ফ্রেঞ্জি ব্যাটেল টিমের যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চের লোক ছিল তাদের উপরে প্রথমে অ্যাটাক করতে হবে। আর এর কারণ ফ্রেঞ্জি ব্যাটেল টিমের যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চের লোকটি ছিল সেটি মিলেনিয়াম ব্রাঞ্চের লোক ছিল, আর এর কারণে সে পিছন থেকে সবার স্ট্রেংথ অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তারপর তাংসানেরা সবাই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চের লোকটার দিকে যাওয়া শুরু করে, কিন্তু তারা লেট হয়ে যায়। আর তাই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চের লোকটি এরই মধ্যে সবার সোল পাওয়ার অনেক গুণ বাড়িয়ে দেয়। পাওয়ার বাড়ানোর কারণে সবাই বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এবার তারা সবাই শ্রেক একাডেমির লোকদের অনেক পিটাই করার চিন্তা করছিল, আর তাই সবাই তাংসানের কথা মতো ফ্লাইং সসেস অস্কার থেকে নিয়ে উড়তেছিল। এবার শ্রেক একাডেমির ছাত্ররা সবাই আকাশে উড়ছিল যাতে ফ্রেঞ্জি ব্যাটেল টিমের হামলা থেকে বাঁচতে পারে। এখনো তারা পাথর এবং জাল নিক্ষেপ করে তাদের উপর হামলা করতে থাকে। আসলে তাংসান সবাই আকাশে উড়ে তাদের সোল পাওয়ার খতম হওয়ার অপেক্ষা করছিল, কারণ তাংসান ভাবছিল যে এদের সোল পাওয়ার খতম হলেই তারা সবাইকে হারাতে পারবে। কিন্তু তাদের সোল পাওয়ার অনেকক্ষণ পরে শেষ হওয়ার কথা ছিল। আর এরই মধ্যে ফ্রেঞ্জি ব্যাটল টিমের বাচ্চারা আসমানে ওরা বাচ্চাদের ঘায়েল করে দিয়েছিল, আর এখন শুধু তাংসানই বেঁচে ছিল। আর ফ্লাইং সসেসের পাওয়ারও প্রায় শেষ হওয়ার দিকে। এবার সবাই নিচে চলে আসে। তাংসান যে কিনা একলা হয়ে গিয়েছিল, তাকে এই ফ্রেঞ্জি ব্যাটল টিমের সাথে ফাইট করতে হবে। কিন্তু এখানে একটা গুড নিউজ আছে, যেটা হলো ফ্রেঞ্জি ব্যাটল টিমের যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চের লোকটি ছিল তার সোল পাওয়ার ড্রেইন হয়ে গিয়েছিল, মানে কি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও ফ্রেঞ্জি ব্যাটল টিমের ফুল কনফিডেন্স ছিল, কারণ তারা সবাইকে হারিয়ে দিয়েছিল, মাত্র একজন ছিল বাকি। তারা 6 জন লোক ছিল এবং তাংসান একলা ছিল। কিন্তু তারা এটা জানতো না যে তাংসান আসলে কতটা পাওয়ারফুল। আর এই কারণে তাংসানের উপর যখন স্পাইডার গার্লে অনেক ওয়েব ছাড়ে তখন সে ওয়েবের ভিতরে আটকে যায় না, কিন্তু সেই স্পাইডার গার্লটি তাংসানের জালে ফেসে যায়। এর কারণ তাংসানের থার্ড স্পিড রিং স্পাইডার এরই ছিল। সবাই এটা দেখে তাংসানকে চিয়ার করতেছিল, কিন্তু তাংসান সবাইকে চুপ করিয়ে দেয়, কারণ তাংসানের এখনও আরও অনেক কিছু করার বাকি ছিল। এবার তাংসান বাকি যে 6 জন লোক ছিল তাদের সবাইকে সিলভার ব্রাঞ্চ দিয়ে আটকে ফেলে, আর সবাইকে একবারেই ঘায়েল করে দেয়, এবং তাংসান এখানে জিতে যায়। আর এখন আগের থেকে বেশি অডিয়েন্স আরও জোরে জোরে সাউন্ড করে তাংসানকে চিয়ার আপ করতে থাকে, আর এইভাবেই শ্রেক একাডেমি জিতে যায়। আর এবার সবাই অনেক খুশি হয়। এবার সবাই তাদের রুমে ফিরে যায় এবং গ্র্যান্ডমাস্টার সেখানে তাদের অনেক তারিফ করে, আর সবাই এখানে খুব খুশি হয়ে যায়। তারপর গ্র্যান্ডমাস্টার সবাইকে আজকে রেস্ট করার কথা বলে, কারণ কাল থেকে তাদের আরও দুইটা দুইটা করে লড়াই লড়তে হবে। এবার 3 জন শিক্ষকই বাইরের দিকে যায় এবং সবাই মাস্তি মজাক করতে থাকে, আর ঠিক তার পরের দিনও তারা এরকমই আরও লড়াই লড়তে থাকে। লড়াই লড়তে লড়তে অনেক দেরি হয়ে যায়, আর এখানে সব লড়াইতেই শ্রেক একাডেমি প্রথম স্থান অধিকার করে, আর শ্রেক একাডেমির নাম পুরো শহরের ভিতরে পপুলার হয়ে যায়। আর এলাকার ছোট ছোট বাচ্চারা তো শ্রেক 7 ডেভিলসের মাস্ক পরা শুরু করে দেয়। শ্রেক 7 ডেভিলস না হেরে টানা 27টি ম্যাচ জিতে যায়, যেই কারণে তাদের নাম অনেক পপুলার হয়ে গিয়েছিল। তারপর একদিন গ্র্যান্ডমাস্টার তাদের ফাইটের জন্য রেজিস্ট্রেশন করার জন্য যায়, আর সেখানে যখন সে রেজিস্ট্রেশন করতে যায় তখন সোল এরিনার হেড তার সাথে দেখা করতে আসে, এবং গ্র্যান্ডমাস্টারের সামনে সে তার একটা কথা রাখার চেষ্টা করে, এবং সে বলে অন্য শহর থেকে সিলভার র্যাঙ্কের যোদ্ধারা আমাদের এখানে লড়াই করার জন্য আসতেছে, আর আমাদের এরিনার ভিতরে কোনো সিলভার ব্যাজের কোনো যোদ্ধা নেই, আর তারা এতটাই শক্তিশালী যে আমাদের ভিতরে এমন কোনো টিম নেই যারা তাদের সামনে 5 মিনিটও টিকে থাকতে পারবে। আসলে এই এরিনার মালিক চেয়েছিল যে শ্রেক 7 ডেভিলসকে তাদের সাথে লড়াই করানোর জন্য। গ্র্যান্ডমাস্টার প্রথমে তো মানা করে দেয়, কারণ শ্রেক 7 ডেভিলস সিলভার ব্যাচের সাথে লড়াই করে হয়তো উঠতে পারবে না, আর এটা একটু বেশিই হয়ে যাবে। কিন্তু সোল এরিনার যে মালিক সে বোঝাতে চেষ্টা করে। শ্রেক 7 ডেভিলসের ফাইটিং ক্যাপাবিলিটি দেখে তাদেরকে মনে হয় যে তারা সিলভার ব্যাচেরই অধিকারী, আর তাছাড়া তারা সিলভার ব্যাচ 1-2 দিনের ভিতরে পেয়েই যাবে। আর যদি তারা এই ম্যাচটি লড়াই করে তাহলে তারা সোল এরিনার কাছ থেকে 10,000 সোনার মুদ্রা পাবে। আর এই কথা শুনে গ্র্যান্ডমাস্টার এগ্রি করে, এবং সে অপোনেন্ট টিমের ডিটেল নিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে তার রুমে আসে এবং সবাইকে এই কথাগুলো বলতে থাকে, এবং সে সবাইকে বলতে থাকে যে 10,000 সোনার মুদ্রা পাবে, সের মধ্যে সবাই 1,000 করে রাখবে, এবং বাকি যে 3,000 থাকবে সেটা স্কুলে প্রোগ্রেসের জন্য দেওয়া হবে। আর সেই কথার উপর সবাই এগ্রি করে,
এবার তারা অপোনেন্ট টিমের টিম মেম্বারের বিষয়ে ডিসকাস করতে থাকে এবং তাদের ভিতর খুব লম্বা একটা ডিসকাশন চলতে থাকে। তারা আলাদা আলাদা অপোনেন্টকে 1 বাই 1 ডিসকাস করতে থাকে। এবার তারা কি ডিসকাস করেছিল এটা আমরা ম্যাচের ভিতরেই দেখতে পাবো। আর এখন যদি সেটা বলতে চাই তাহলে আপনাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে আর সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। এবার সব ধরনের প্ল্যানিং করার পরে তাংসান তাদের টিম মেম্বারকে একটু মোটিভেট করার চেষ্টা করে এবং বলে যে আমরা 27 ম্যাচ লাগাতার জিতছি আর যেই কারণে আমরা এই ম্যাচটাও জিতে যাব এবং আমরা নিজেদের স্কুলের নাম রোশন করব। সবাই এখানে অনেক মোটিভেটেড হয়ে যায়। সবাই একসাথে একজন আরেকজনকে চেয়ার আপ করতে থাকে। আর যেই টিমের সাথে তাদের লড়াই হবে সেটা হলো এম্পায়ার ব্যাটেল টিম, আর সেটি অনেক বেশি শক্তিশালী টিম। এবার আমরা সেই টিমকে দেখতে পাই এবং সেখানে সেই টিমের টিম লিডার চলে আসে এবং লিডার সেই 7 ডেভিলসের সব ডিটেলস বলতে থাকে। আর সেই ডিটেলসগুলো পড়ে তারাও বুঝতে পারে যে তাদের কালকের ম্যাচ খুব একটা সহজ হবে না। আর ঠিক তার পরের দিনই ম্যাচ শুরু হয়। আর এইবার সোল এরিনা প্রথমের থেকে আরো বড় করে সাজানো হয়। আর আজকের এই ম্যাচ দেখার জন্য 20,000-এরও বেশি অডিয়েন্স চলে আসে। আর এর কারণ হলো আজকের এই ম্যাচটা অনেক বড় লেভেলের হতে যাচ্ছে। শিরেক একাডেমির লোকেরা এক এক করে হিরোইক স্টাইলে রিং এর ভিতরে এন্ট্রি মারতে শুরু করে এবং একজন আরেকজনের দিকে আগে এগিয়ে যেতে থাকে। ডিন অপোনেন্ট টিমের লিডারের দিকে তাকায় এবং তার অনেক পরিচিত মনে হয়। আর যখন গ্র্যান্ড মাস্টার এ বিষয়ে তাকে জিজ্ঞেস করে তখন ডিন ম্যাচের পরে এইসব বিষয়ে কথা বলার কথা বলে। আর রিং এর ভিতরে সবাই সবার স্পিড সোলগুলো বাইরে বের করা শুরু করে। আর এই সিনটা দেখতে অনেক আইকনিক লাগতেছিল। আর তারপর আমরা অপোনেন্ট টিমের লিডারকে দেখতে পাই, যার কাছে ব্লু লাইটনিং টিরেক্স ড্রাগনের সোল রিং ছিল। আর বিস্ট সোল টাইপের ভিতরে এটা অনেক শক্তিশালী একটা সোল টাইপ মার্শাল সোল। আর এগুলো টপ সোল রিং এর ভিতরে একটি। আর সেই লিডারের টিমে একটা মেয়ে যার কাছে পয়জন পাওয়ার আছে। আর তাদের টিমে একটি ছেলেও আছে যার কাছে প্যান্থারের পাওয়ার ছিল। আর এইরকমই তাদের টিমের ভিতরে অনেক খতরনাক সোল পাওয়ারওয়ালা ওয়ারিয়ার ছিল। সবার প্রথমে তারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করা শুরু করে। তাংসান খুব ভালোভাবেই জানতো যদি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করা হয় তাহলে তার শিরেক একাডেমি পরাজিত হবে। আর এর কারণ হলো অপোনেন্ট টিম খুবই বেশি শক্তিশালী ছিল। আর তার জন্য তাংসান তার প্ল্যানের এক্সিকিউট করা শুরু করে দেয়, যে প্ল্যানটা তারা কালকেই বানিয়েছিল। তারা কালকে প্ল্যানিং বানিয়েছিল তারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চের ওয়ারিয়ারের উপরে আগে অ্যাটাক করবে যাতে বাকি টিমের মেম্বারগুলো দুর্বল হয়ে পড়ে। যেই লোকেরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করতেছিল যখন তারা পরাজিত হতে থাকে তখনই তাংসান তার টিমের মেম্বারগুলোকে ব্লু সিলভার প্ল্যান্টের মাধ্যমে বাঁচিয়ে নেয়। এবার লিডারের ধ্যান তাংসানের দিকে যায় এবং তাংসানের দিকে হামলা করা শুরু করে। কিন্তু এখন পর্যন্ত তাংসানের কাছে সব সিচুয়েশন আন্ডার কন্ট্রোল ছিল। আর এই কারণেই তাংসান সেই লিডারের হাত থেকে বেঁচে যায়। তাংসান এটাও প্ল্যান তৈরি করেছিল যে লিডারের ধ্যান সে তার নিজের দিকে আকর্ষিত করবে। আর আসলে লিডার অনেক বড় একটি ফ্যামিলি থেকে সম্পর্ক রাখে, আর যেই কারণে তার ভিতরে অনেক বেশি অ্যারোগ্যান্স আছে। তাংসান তার সাথে 1-to-1 কমব্যাট করবে। আর যখন লিডার হারতে শুরু করবে তখন তার অ্যারোগ্যান্টের কারণে সে কোনো না কোনো ভুল পদক্ষেপ অবশ্যই নেবে। আর এই ভুলের সুবিধা শ্রেক 7 ডেভিলস উঠিয়ে নেবে এবং অপোনেন্টকে পরাজিত করে দেবে। আর এই পরিকল্পনা অনুসারেই এরকমই হয়। আর এবার লিডার অ্যারোগ্যান্টের ভিতরে চলে আসে, নিজের এনার্জি যেটার নাম ফিউরি অফ থান্ডার বোল্ট সেটা রিলিজ করে দেয়। ব্লু সিলভার প্ল্যান্ট ব্যবহার করে তারপর সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে, কিন্তু তার ছেড়ে যাওয়া এনার্জি এতটাই বেশি ছিল যে তাংসান তার এনার্জি নিউট্রালাইজ করতেই পারে না। আর এই কারণে তাংসানের এই প্ল্যানটি ফেল হয়ে যায়। যদিও তাংসান অ্যাটাকটির পাওয়ার অনেকটাই কমিয়ে আনতে সফল হয়ে যায়, যেই কারণে শ্রেক 7 ডেভিলসের বেশি একটা লোকসান হয় না। ক্যাটগার্ল এবং বাকি সবার অনেক রাগ হয়ে যায়। তারপর তারা লিডারকে বাদ দিয়ে বাকি যত অপোনেন্ট ছিল তাদের উপর অ্যাটাক শুরু করে দেয়। আর এতে শিরেক একাডেমি জেতা শুরু করে। শাও লিডারের উপর হামলা করে দেয়। যেহেতু লিডার আগেই একটু ঘায়েল হয়ে গিয়েছিল আর শাওর স্পিড অনেক বেশি ছিল, আর শাওর থার্ড স্পিড রিং এর সাহায্যে লিডারকে হাওয়ায় উপরে উঠিয়ে দেয় এবং সে তাকে মারা শুরু করে দেয় এবং লিডার সেখানে ঘায়েল হয়ে যায়। নিজেদের লিডারকে ঘায়েল হতে দেখে সার্পেন্ট গার্ল অনেক রাগান্বিত হয়ে যায়। আর এর কারণ সে ছিল লিডারের গার্লফ্রেন্ড। স্নেক গার্ল তাদের ক্ল্যানের সবচেয়ে ভয়ানক বিষ তাদের উপরে ছেড়ে দেয়। সে রাগের বশে এটাও দেখে না যে এই বিষে তাদের সবার জান যেতে পারে। এর কারণ সে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল। এবার তাংসান তার ব্লু সিলভার প্ল্যান্ট ব্যবহার করে সবাইকে পিছনের দিকে নিয়ে আসে এবং একটা ট্রিক ব্যবহার করে। এখানে সার্পেন্ট গার্ল তাংসানদের টিমের উপরে পয়জন দিয়ে হামলা করেছিল। আর তাংসান ছোটবেলা থেকেই সে পয়জন নিয়ে অনেক গবেষণা করেছে। তাংসানের পূর্বের জন্মে সে এই পয়জন নিয়ে অনেক গবেষণা করেছিল। আর এই জন্য তাংসান এই পয়জনকে কিভাবে নালিফাই করতে হয় এর একটা বুদ্ধি বের করে নেয়।
তাংসান এবার তার বেল্ট থেকে একটা অ্যালকোহল বের করে আর সে মোটুর মাধ্যমে অ্যালকোহলে আগুন লাগিয়ে দেয় এবং সে সেটাকে মুখ দিয়ে থ্রো করে এবং সেটা হাওয়ায় বিলীন হয়ে যায়। যেহেতু অ্যালকোহলের ভিতরে অ্যান্টিডোট মেশানো ছিল আর তাই পয়জন নালিফাই হয়ে যায় আর শ্রেক স্কুলের সকল বাচ্চারা খুশি হয়ে যায়। তারপর তারা আবার পুনরায় লড়াই করতে শুরু করে দেয় আর এই লড়াইতে শ্রেক 7 ডেভিল জিতেছিল দেখা যায়। আর তখনই ব্ল্যাক প্যান্থর সোল্ডারিংওয়ালা ওয়ারিয়ারটা সামনের দিকে চলে আসে এবং তার সাথে সাথে বাকি অপোনেন্টরাও তাদের সোল পাওয়ার ব্যবহার করা শুরু করে এবং সবাই মিলে শাউ এবং তাংসানের উপরে হামলা করা শুরু করে। এখানে তাংসান তাদের সাথে লড়াই করতে গিয়ে বিজি হয়ে যায় কিন্তু শাউকে তারা শূন্যের উপরে আটকে দেয়। শাউ সেখানে টেলিপোর্ট হয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে বের হতে পারে না আর প্রত্যেকবার সে আরো অনেক বেশি করে আটকে যায় আর এর ভিতরেই শাউ ঘায়েল হয়ে যায়। শাউ ঘায়েল হয়ে এরপর নিচে পড়তে লাগলো। তাংসান শাউকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। শাউকে বেহুশ দেখে সে অনেক বেশি উদাস হয়ে যায়। বন্ধুরা, আর এইভাবেই আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আমি অনেক দিন বিজি ছিলাম বিদায় আমি ভিডিও আপলোড করতে পারিনি, হোপ কি আপনারা বুঝতে পারবেন।